শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ের 36তম শ্লোকটি অধ্যয়ন করেছি। সেখানে বীর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, হে বাষ্ণেয়, আপনি আমাকে বলে দিন যে যারা পাপ করতে চায় না, কে তাদেরকে পাপ করতে বাধ্য করে। এবার আসুন ভগবান পরবর্তী শ্লোকে সেই অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপাত্তা বিচ্ছেন্নম ইহ বৈরিণম। অর্থাৎ প্রভু কি বললেন? শ্রী ভগবান বললেন, রজগুণ হতে উৎপন্ন এই কামই কিন্তু ক্রোধ। দেখুন, কাম এবং ক্রোধ কত পাশাপাশি অবস্থিত। অর্থাৎ ক্রোধ থেকে কাম, কাম থেকে ক্রোধ। এটি দুষ্পূরণীয়। অর্থাৎ দুষ্পূরণীয় মানে কি? যা কিছুতেই তৃপ্ত হয় না এবং মহাপাপী। এই বিষয়ে তুমি অবশ্যই সচেতন থাকবে এবং একেই প্রভু কি বলেছেন? শত্রু বলেছেন। তবে দেখুন, আজকে এই বর্তমান 37তম শ্লোকে প্রভু কামকে কিন্তু মহাশত্রু বললেন। আর এই কাম থেকেই কিন্তু ক্রোধের উৎপন্ন হয়। আর এই কাম কোথা থেকে সৃষ্টি হয়? কাম সৃষ্টি হয় রজগুণ থেকে। এবার আমার শুধু ভক্তবৃন্দের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, রজগুণ ব্যাপারটি কি? দেখুন, আমি পূর্বেও বলেছি, আবার বলছি, সত্য, রজ এবং তম, এই তিনটি গুণের মানুষ কিন্তু আপনি এই সংসারে লক্ষ্য করবেন। রজগুণের ব্যক্তিরা কেমন হয় জানেন? তারা অত্যাধিক ঝাঁঝালো খাবার, অত্যাধিক তেতো খাবার, এমনকি অখাদ্য কুখাদ্য খেতে ভালোবাসে এবং অধর্ম আচরণ করতে ভালোবাসে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তারা এটি কেন করে? কারণ এটি তাদের স্বভাব। তারা জন্ম থেকেই এই স্বভাব নিয়ে চলে এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করি যে স্বভাবের বশবর্তী হয়ে অখাদ্য কুখাদ্য খায় এবং কি করে বলুন তো? যে কর্ম করা উচিত নয়, অর্থাৎ অধর্ম কর্ম করে। তবে সবার ক্ষেত্রে তাই নয়। কেন? কারণ অনেকেই রয়েছে যারা ভালো বংশে, ভালো কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু পূর্ব জন্মে সে পাপ আচরণ করার জন্য সেই পাপ আচরণের বশবর্তী হয়ে সে পুনরায় পাপ আচরণ করছে। দেখা যায় যে পিতা মাতা খুব ভালো ধর্মপথে রয়েছে, কিন্তু সন্তান ধর্মপথে নেই। কেন? ওই যে বললাম, পূর্বকৃত পাপের ফল। তবে আমাদের উপায় আছে। কি উপায়? আমরা ধর্মপথে থাকি স্বভাববশত বা স্বভাববশত অধর্মপথে থাকি না কেন, আমরা প্রত্যেককেই ধর্মপথের অধিকারী এবং ধর্মপথে অবশ্যই আসতে পারি, পরমাত্মার চরণ সেবা করতে পারি এবং পূর্বে করা যে পাপ সেগুলি অবশ্যই আমরা ক্ষয় করতে পারি। তার উপায় কি? তার উপায় প্রভু বলে দিয়েছেন। পূর্ব শ্লোকে আমরা লক্ষ্য করেছি, রাগ এবং দ্বেষ, এই দুটিকে আপনাকে দূর করতে হবে। আপনি বুঝতে পারলেন? পূর্ববর্তী 36তম শ্লোকে বীর অর্জুন কিন্তু প্রশ্ন করেছিলেন, হে সখে, হে বাষ্ণেয়, পাপ না করতে চাইলেও কে জোর করে পাপ করায়? দেখুন, কে পাপ করায়। প্রভু কি বললেন? কাম, ক্রোধ, এগুলি আমাদেরকে কিন্তু জোর করে পাপ করায়। কাম মানে কি বলুন তো? কাম মানে হলো লালসা, কোনো জিনিসের প্রতি লালসা। আপনার যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি লালসা থাকে, অথচ আপনি আইনত সেই ব্যক্তি বা বস্তুটির নন বা হতে পারেন না, তবু আপনি জোরপূর্বক তাকে ছিনিয়ে নিতে চাইছেন, তবে কিন্তু এটি আপনার কামনা। অর্থাৎ এই কামনা যখন পূরণ হবে না, তখন সেখান থেকে কি হবে? ক্রোধের সৃষ্টি হবে। আর ক্রোধ থেকে কি হবে? স্মৃতি বিভ্রম হবে। স্মৃতি ভ্রম হলে কি হবে? মতিভ্রষ্ট হবে। মতিভ্রষ্ট হলে কিন্তু মহাপতন, কারণ বুদ্ধি নাশ হয়ে যাবে।
বুদ্ধিনাশ হলেই কিন্তু মহাপতন। সুতরাং আমাদের কি করতে হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর কিন্তু সবার প্রথমে যে দুটি রিপু রয়েছে, কাম এবং ক্রোধ, এই দুটি রিপুকে আমাদেরকে দমন করতে হবে। তাই কি করতে হবে? রজগুণ থেকে বেরোনোর জন্য আমাদের অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। শাক সবজি, দুধ, ঘি, মাখন, চাল, ডাল, এই সমস্ত সাত্ত্বিক জিনিস আপনি গ্রহণ করবেন এবং অবশ্যই ধর্মপথে থাকবেন। প্রত্যেক দিন আপনি স্বয়ং গীতা অধ্যয়ন করবেন। যদি সক্ষম না হন তবে শ্রবণ করবেন। দেখবেন আপনি ধীরে ধীরে অবশ্যই একজন ভক্তে পরিণত হচ্ছেন এবং আপনার শরীর থেকে, মন থেকে কাম ক্রোধ কোথায় চলে যাচ্ছে। দেখুন, আমি পুনরায় বলছি, কাম ক্রোধ কিন্তু আমাদের ইন্দ্রিয়ের মধ্যে স্থায়ীভাবে থাকে না, হঠাৎ করে সৃষ্টি হয়। আপনার যখন বন্ধু ফোন করে তখন আপনি কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু আপনার কোনো ফোন যদি শত্রুর কাছ থেকে আসে, বলুন তো, আপনি হিংসা করে বা রাগ করে তার সঙ্গে কত খারাপ ব্যবহার করে কথা বলেন। এবার ভাবুন, এই যে কখনো আপনার ক্রোধের উদয় হচ্ছে, কখনো হচ্ছে না। তবে ক্রোধ যদি আপনার ইন্দ্রিয়ের মধ্যে সব সময় স্থায়ী হয়ে থাকতো বা জন্মগত হতো, তবে কি কখনো উদয় হতো, কখনো উদয় হতো না? তা হতো না, সব সময় একই রকমভাবে থাকতো। প্রভু তাই তো বলেছেন, যা বিনাশশীল তা কখনো চিরস্থায়ী হয় না, আর যা চিরস্থায়ী তা কখনো বিনাশ হয় না। এই যে কাম ক্রোধ, এগুলি হলো বিনাশশীল, এগুলি কখনোই ভাববেন না চিরস্থায়ী। এগুলি হঠাৎ করে উদয় হয় এবং হঠাৎ করে চলে যায়। তাই যাতে উদয় না হয়, তাই কি করতে হবে? আমাদের আচার আচরণকে ধর্মপথে রাখতে হবে। খাবার দাবার সাত্ত্বিকভাবে গ্রহণ করতে হবে। অবশ্যই পরমাত্মাকে সেবা দিয়ে তবেই প্রসাদ গ্রহণ করবেন। কারণ স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলে দিয়েছেন, আমাকে না দিয়ে যে খায় সে কিন্তু পাপ ভক্ষণ করে। তাই আমরা কখনোই চাইব না পাপ ভক্ষণ করতে। আমরা সদাই চাইব প্রভুকে ভোগ দিয়ে প্রভুর প্রসাদ সেবা গ্রহণ করতে। আজকে এই 37তম শ্লোকটি অধ্যয়ন করে আমরা কি শিক্ষা অর্জন করলাম? এই শিক্ষা অর্জন করলাম যে কাম ক্রোধই কিন্তু আমাদেরকে পাপ করতে সহায়তা করে। অর্থাৎ আমরা জানি কিন্তু পাপ কোনটি এবং পুণ্য কোনটি। কম বেশি আমরা প্রত্যেকটি ব্যক্তি কিন্তু জানি যে এ কাজটি করলে পাপ হয় এবং ওই কাজটি করলে পুণ্য হয়। তবু আমরা পুণ্য কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারি না। কেন পারি না? কারণ কাম এবং ক্রোধ, এই কাম ক্রোধ রূপী অহংকার আমাদের মনের মধ্যে সদাই বিরাজ করে। কেন সদাই বিরাজ করে? কারণ আমরা তাদেরকে স্থান দিয়েছি। আমরা যদি তাদেরকে স্থান না দেই তবে তারা অবশ্যই আমাদের মন থেকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ দূরে চলে যাবে। তাই আমরা কি করব? নিজেদেরকে সদাই পরমাত্মা চরণে রাখার চেষ্টা করব এবং মনকে ধর্মপথে রাখার চেষ্টা করব। কারণ আমরা যদি গীতা অধ্যয়ন করি, ভগবানের সেবা করি এবং ভেবে নেই যে আমরা স্থিতপ্রজ্ঞ সাধু ব্যক্তি হয়ে গেছি, আমাদের আর কোনো ভয় নেই, এইটি কিন্তু ভুল। কারণ সাধু ও সাবধান, অর্থাৎ সাধুকেও প্রভু সাবধানে থাকতে বলেছেন। তাই আমাদের সদাই সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই কাম ক্রোধ রূপী অহংকার আমাদের হৃদয়ে না প্রবেশ করতে পারে বা আমাদের বুদ্ধিতে না বিরাজ করতে পারে। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন? অনাচরোদ্ভাবং পাপং বাচ্চাদি কৃতাঞ্চ যৎ অভক্ষ ভক্ষজং দোষং স্পর্শজং তথা। দেখুন, আজকেও কিন্তু আমাদের 37 নম্বর শ্লোকের সঙ্গে মাহাত্ম্যের অনেক মিল রয়েছে। কেন? কারণ প্রভু আজকে কি বললেন? অভক্ষ ভক্ষ। আমি একটু আগেই বললাম, অভক্ষ অর্থাৎ যে খাবার অখাদ্য, যেটি খাওয়া প্রয়োজন নয় এবং কখনোই উচিত নয়, সেই খাবার যদি আমরা খাই তবে কিন্তু আমাদের মহাপাপ হয়ে যায়। চিন্তার কোনো বিষয় নেই, কারণ
অজ্ঞানবশত আমরা কম বেশি প্রত্যেকেই পাপ করি, পাপ খাবার গ্রহণ করি। আসুন আমরা প্রত্যেকেই এবার ধর্মপথে থাকব এবং এখন আমরা গীতা জ্ঞান নিয়ে সেই পাপ খাবারগুলি আর খাবো না, পাপ আচরণগুলি আর করব না। তবে কি হবে, পদ্মপত্রে যেমন জল স্থির থাকে না, তেমনি আমাদের পূর্বে করা পাপগুলিও সব ক্ষয় হয়ে যাবে এবং আমরা সদাই শান্তিতে বিরাজ করতে পারবো। এই বলে ভিডিওটি এখানেই বিশ্রাম রাখছি। নিশ্চয়ই ভালো আছেন, খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।